أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وشهداء محبته وأولياء أمته وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله. আল্লাহ তুমি দয়া করে নসিব করো মদিনা নবীজি কে না দেখিয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ইচ্ছা করলে দয়াল নবী তাকতে পারতেন আরশে উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले सलातुनिया। नूरे मोहम्मद सल्ले अला तुमी बादशारो बादशाह कमले। नूरे मोहम्मद सल्ले अला तुमी बादशारो बादशाह कम
মুজাম্মিল মুদাসির ইয়াসিন তাহা দরশান মুহাম্মদ ওয়া দুহা খতমে নবুয়ত নূরে হুদা তুমি বাদশাহর বাদশাহ কমলে ওয়ালা নূরে মুহাম্মদ তুমি বাদশাহর বাদশাহ কম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه शहंशाह आलम आलम शहंशाह आलम आलम মদিনার সুলতান আমেনার দোলারা হালিমার জানের জান আমেনার দোলারা হালিমার জানের বহুত ফুরন একবার ওনার মুরব্বীর আমলতে বেশি গাইতো ইয়াতইন বিভিন্ন ধরনের বিভিন্ন ডেকে আল্লাহর রহমতে শায়ের হলে বাইর করছি নতুন নতুন ইনফরের ফুরনির মাঝে তারপরেও মহব্বত বেশি এটা লেখার মহব্বতে সুর অন্তরত্বন আওয়াজ দিয়ে ভরণ শাহিন শাহ আলম আলম শাহিন শাহ আলম আলম মদিনার সুলতান আমেনার দোলারা হালিমার জানের আমেনার দোলারা হালিমার জানের এসেছিলেন দুনিয়াতে পাপী উদারিতে এসেছিলেন দুনিয়াতে পাপী উদারিতে গুমরাহি ও গাফেলের গুম ভাঙাইতে ইসলাম প্রচার করেন তিনি ইসলাম প্রচার করেন তিনি হাতে নিয়ে পাক কোরআন আমেনার দোলারা হালিমার জানের আমেনার দোলারা হালিমার জানের উপস্থিত আজকে পবিত্র রমজানুল মুবারক মাসের ৪র্থ জুমা, হয়তো পঞ্চম জুমা আমরা রমজানে নাও পেতে পারি, কারণ আগামী শুক্রবার হচ্ছে 30শে রমজান। যদি 29শে রমজান হয়ে যায় তাহলে শুক্রবারে ঈদ হয়ে যাবে। আমরা দোয়া করব আল্লাহ যেন আরো একটি জুমা রমজানুল মুবারকের ভিতর আমাদেরকে পাওয়ার তৌফিক দান করে, আমিন বলেন। আমি সর্বপ্রথম আপনাদেরকে সাথে নিয়ে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক মানুষ রমজানুল মুবারকের জুমাতে অংশগ্রহণ করতে পারে নাই। ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক মানুষ এতেকাফে আসতে পারে নাই, শরীরের অসুস্থতার কারণে, পারিবারিক সমস্যার কারণে অনেক মানুষ তারাবির নামাজ আদায় করতে পারে নাই। ওই মানুষদের থেকে আল্লাহ আমাদেরকে, আমাদের পরিবারকে হেফাজতে রেখে সুস্থ সবলভাবে আজকে রমজানুল মুবারকের 23তম রোজা আমাদেরকে রাখার, জুমা মসজিদে উপস্থিত হওয়ার, তারাবির নামাজ আদায় করার, নাফিলা ইবাদত বন্দেগী করার, ইফতারি সেহরি করার, পরিবারকে সাথে নিয়ে বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগী একসাথে করার যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন,
ওই রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দরুদ এবং সালামের রচনা পেশ করছি রহমতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন উম্মতের কান্ডারি 63 বছর যিনি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, রুহু জগতে যিনি সিজদায় পড়েছেন, এখনো পর্যন্ত রওজায়ে পাকে যিনি কাঁদতেছেন, কিয়ামতের ময়দানে আমি আপনি, আমার পরিবার আপনার পরিবার, আমার বন্ধু আপনার বন্ধু, এক একজন এক একভাবে আমাদেরকে দেখেও না দেখার পান করে চলে যাবে। একজন শুধু উম্মতি উম্মতি বলবে, ওই দয়াল নবীর নুরানি কদমে আল্লাহ আমাদের সকল ইবাদত বন্দেগীর সওয়াব নূরানী নবীর নুরানি কদমে বকশিশ করে, নূরানী নবীর নুরানি কদমের সদকায় আল্লাহ আমাদের পরিবার পরিজন ভাই বন্ধু আত্মীয় স্বজন সকলের জীবিত মৃত সকলের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিক, জুড়ে বলেন আমিন। এবং সাথে সাথে স্মরণ করছি সমস্ত সাহাবায়ে ইকরাম, এই মাসের মধ্যে যাদের ওফাত, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, মাওলায়ে কায়নাত মাওলা আলী শের খুদা, এভাবে আমাদের থেকে যারা বিদায় নিয়েছেন আমাদের মুরব্বীরা, সকলের রফিআ দরজাত দান করুক আল্লাহ রাব্বুল আলামিন, সকলের খবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক, জোরে বলেন আমিন। যে বা যারা যেখান থেকে প্রবাস থেকে অনলাইনের মাধ্যমে যে যেখান থেকে দোয়া চেয়েছেন, অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন, আমি এত বেশি খাবিল না, এত বেশি ফরহেজগার না। আমি মনে করি আমরা যখন মসজিদে দাঁড়াই, খুতবা দিতে যখন দাঁড়াই, তখন স্মরণ থাকে, খেয়াল থাকে আমাদের সামনে মাওলানা বুরহানুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি এই মাজারে পাক আমাদের চোখের উপরে বাসে। যখন খুতবা দিতে দাঁড়াই, গৌসুল আজম মেজবান্ডারির এই নকশা, এই মাজারে পাক আমাদের চোখের উপর বাসে, যার কারণে আমরা গুনাহগার হলেও আমাদের মনে একটা শক্তি আছে, ওনাদের উসিলায় আল্লাহ আমাদের দোয়া ফেরত দেন না, আলহামদুলিল্লাহ বলেন। সেজন্য সবাই দূর দূরান্ত থেকে দোয়া চাই, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করি। শোনা যায় একদিন দুই দিন তিন দিন পরে তারা আবার ফোন করে, হুজুর যে কারণে দোয়া চেয়েছি দোয়াটা কবুল হয়েছে, আমি এই কাজ সম্পন্ন হয়েছে, আমার ছেলে হয়েছে, আমার মেয়ে হয়েছে, আমি আর এই সমস্যা আছে, এই সমস্যা থেকে আমি উদ্ধার হয়েছি, এটা খবর পেলে খুশি লাগে। আমি মনে করি আমি নয়, মুসল্লিরা ভাগ্যবান। আপনারা যখন হাত তুলেন, আল্লাহ নেককার বান্দাদের হাত ফিরিয়ে দিতে পারে না। আল্লাহ আমাদের সকলের মুসিবত দূর করে আমাদের সকলকে পরিবার পরিজন সবাইকে নিয়ে শান্তির জীবন গড়ার তৌফিক দান করুক, আমিন। আমার বিষয়বস্তু হচ্ছে যাকাত। গত জুমায় ছিল এতেকাফ। এতেকাফের বর্ণনা এত বেশি দেওয়ার প্রয়োজন মনে করতেছি না, কারণ আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে এতেকাফকারীরা আসে, ওনারা খুব সচেতন এবং খুব দৃঢ়তা আন্তরিকতার সাথে ওনারা এতেকাফ পালন করে। আল্লাহ যেন ওনাদের এতেকাফ কবুল করে, জোরে বলেন আমিন। আমাদেরকেও জীবনে একবার নয় বারবার বারবার এতেকাফ নেওয়ার আমাদেরকে যেন আল্লাহ তৌফিক দান করে, আমিন বলেন। কারণ এতেকাফে যে নিয়ামত আছে, অন্য ইবাদতে এই নিয়ামত নাই। এতেকাফের মধ্যে যে আল্লাহর পক্ষ থেকে যে ঘোষণা আছে, অন্য ইবাদতের মধ্যে এই ঘোষণা নাই। সেজন্য এতেকাফ নিতে আপনার পয়সা খরচ চেষ্টা হয় না, কারণ আপনি আপনার ঘরের পাশে, আপনার সমাজে, আপনার এলাকায় যে মসজিদ আছে, ওই মসজিদে এতেকাফ নিতে পারেন। এখানে কোনো ধরনের ট্যাক্স দিতে হয় না, এখানে কোনো ধরনের পয়সা খরচ নাই। খাওয়ার দাওয়ারও একেবারে কোনো কোনো মসজিদে দেখা যায়, যারা ওই এতেকাফকারীরা যে 10 দিন থাকে, এলাকার বিত্তশালী যারা আছে, ওরা ওই 10 দিন তাদের পরিবার থেকে খানা আনার ব্যবস্থা রাখে না, তারা নিজের থেকে ব্যবস্থা করে। এই এতেকাফকারীদেরকে 10 দিন 10 জন 20 জন যারা থাকে, 5 জন যারা থাকে, বিভিন্ন ধরনের এলাকায় দেখা যায় যারা বড় লোক আছে, তারা বলে এতেকাফকারীদেরকে 1 থেকে 21 থেকে 25 পর্যন্ত 5 দিন আমি খানার ব্যবস্থা করব, আর কেউ যাতে না করে 26 থেকে 30 আমি ব্যবস্থা করব। এরকম যদি 5 জন মানুষকে যদি রাতে এবং সেহেরি ইফতারি এগুলা যদি ব্যবস্থা করে, 5 জন মানুষের পিছনে বেশি হলে একদিনে 1000 টাকা খরচ হবে, তার থেকে বেশি খরচ হবে না। কিন্তু এগুলা করার মন মানসিকতা অর্জন করতে হবে। এখানে আবার মনে করেন আমি ওনাদের জন্য বলতেছি না, এখানে যারা এতেকাফকারী আছে আলহামদুলিল্লাহ সবাই ওনাদের তৌফিক আছে, সামর্থ্য আছে, কিন্তু ওদেরকে আমরা মেহমানদারি করা মানে আল্লাহর মেহমানদেরকে মেহমানদারি করা। ওনারা দুনিয়ার মেহমান নয়, ওনারা খুদ আল্লাহর ঘরের মেহমান। যেহেতু আল্লাহ বলে দিচ্ছেন ওরা দুনিয়ার মেহমান নয়, ওরা দুনিয়ার মানুষ
20 রমজান পর্যন্ত ছিল। যেদিন 20 রমজান আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে যখন আমার ঘরে চলে আসছে, তখন তারা আর সাধারণ মানুষ নাই, তারা আমি আল্লাহর মেহমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। সেজন্য আমাদেরকেও আল্লাহ যেন জিন্দেগিতে একবার নয় বারবার ইতিকাফ নেওয়ার আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া সম্মানিত হাজিরিন, বলতে চেয়েছিলাম আজকে এই রমজানের চতুর্থ খুতবায় একটি আয়াত এসেছে যেটা আমরা প্রায় জানি, যেখানে আমাদের কোনো আশ্রয় নাই সেখানে আমাদের আশ্রয়স্থল হচ্ছে মদিনায়ে পাক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার। আলহামদুলিল্লাহ বলেন। এখানে আল্লাহ বলে দিচ্ছেন, সংক্ষেপে বলছি আমি, কুল, এ আমার হাবিব, এ আমার বন্ধু, আপনি বলে দিন। কথা কার? জোরে বলেন, কথা কার? আল্লাহর। আল্লাহ বলতেছে আমি বলবো না, আপনি বলুন। কারণ আল্লাহর শানমান নবী গাইলে আল্লাহর কুদরতি অন্তরে ভালো লাগে, আর নবীর শানমান আল্লাহ বললে আমার নবীর রহমতুল্লাহ আলামিনের অন্তরে ভালো লাগে। সেজন্য নবীর যা শানমান সব কিছু গেয়েছেন আল্লাহ। নবী শুধু আমার নবীকে বলার জন্য বলেছে, শুধু বলেছে। আর আল্লাহর যা শানমান এগুলো সব কিছু বলেছেন রাসূলুল্লাহ। এটা নবী যত বলে আল্লাহর তত শান্তি লাগে, আল্লাহ যত বলে তত নবীর শান্তি লাগে। কারণ একে অপরের তারিফ করার জন্য, তারা একে অপরের তারিফ করার জন্য এটা বেছে নিয়েছেন। আমার আল্লাহ বলে আমি আমার বন্ধুর তারিফ করব, আমার বন্ধু আমার তারিফ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন কুল, এ আমার হাবিব আপনি বলে দিন। কি বলবো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও। কার ভালোবাসা? তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমার অনুসরণ করো। অর্থাৎ তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তোমরা আমি নবীর অনুসরণ করো। আমি যেই পথ দেখিয়েছি, আমি যে কথা বলেছি, আমি যেটা করার জন্য বলেছি, তোমরা আমার অনুসরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, তাহলে তোমরা যদি যখন আমার অনুসরণ করবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তারপর কি হবে? ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। কারণ আল্লাহ ঘোষণা দিয়েছে যারা নবীর অনুসরণ করবে, নবীর ইত্তেবা করবে, তাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কারণ নবীর পথ দেখানো পথে যারা হাঁটে তারা অন্যের ক্ষতি করতে পারে। সিদ্দিক আকবরের জীবনীতে কোনোদিন অন্য মুসলমানের আরেকজন মুসলমানের হক ধ্বংস করতে সিদ্দিক আকবরের জীবনীতে, সিদ্দিক আকবরের পথে মতে আপনারা কোনোদিন শুনেছেন? ফারুক আজমের জীবনীতে কোনোদিন শুনেছেন? কারণ নবীর পথ মত যারা অনুসরণ করে তারা অন্যের ক্ষতি করতে পারে না, তারা কোরআন সুন্নাহর বাইরে কোনো কাজ করতে পারে না। সেজন্য যারা নবীর ইতাআত করবে, নবীর অনুসরণ করবে, আমার আল্লাহ বলে ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি তাদের গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর আয়াতে বলছেন আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ অতি ক্ষমাশীল ও দয়াবান। আল্লাহ যদি বলেন, আল্লাহ যদি ক্ষমাশীল না হয়, আমাদের মধ্যে অনেক মানুষ আছে সেহরির জন্য উঠেছে, 20 মিনিট অপেক্ষা করে ফজরের জামাতে যেতে পারে নাই। এরকম মানুষ আছে না নাই? যদি এরকম মানুষ না থাকতো, এই মসজিদের ফজরের নামাজের মুসল্লি 10 জন 20 জন, 1 কাতার 2 কাতার কেন? জমাতে কমপক্ষে জমাতে যা হয় তার সমান হওয়ার দরকার। যদি আল্লাহর ভয় থাকে, আর আল্লাহ যদি ক্ষমাশীল না হতো, আমরা সেহরি খেয়ে ঘুমানোর পরে আমাদের সবাইকে একসাথে রোটা নিয়ে গিয়ে যদি আমাদেরকে জীবিত থেকে মৃত বানিয়ে দিত, এখানে কারো কোনো প্রশ্ন করার কোনো সুযোগ আছে? নাই। তাহলে আল্লাহ যে ঘোষণা দিয়েছেন আল্লাহু গফুর রহিম, আমি অতি ক্ষমাশীল এবং দয়ালু, তাহলে আল্লাহ আমাদেরকে ওই যে আমরা আল্লাহর সব হুকুম থাকার পরেও আমরা যে সেহরি খেয়ে মসজিদে আসতে পারি নাই, ঘুমাইয়ে গেছি, এটা আমাদেরকে আল্লাহ দয়া করেছে, এহসান করেছে, ক্ষমা করেছে। এটার বহিঃপ্রকাশ যদি আপনি দেখতে চান, অসংখ্য অগণিত। আপনি সারাদিন গুনাহ করতেছেন কিন্তু আপনার জবান বন্ধ হচ্ছে না, আপনি সারাদিন
কটু কথা বলতেছেন, আপনার জবান কেড়ে নিচ্ছে না। আপনি হাতে অন্য মানুষকে আঘাত করতেছেন, আপনার হাত অবশ হচ্ছে না। আপনি চোখে অহরহ গুনাহ করতেছেন, আপনাকে আল্লাহ চোখ অন্ধ করে দিচ্ছে না। এটাই হচ্ছে আল্লাহর ক্ষমা এবং দয়ার অসীম অপার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ওদিকে আর যাচ্ছি না, যেহেতু জাকাতের আলোচনা করব। বর্তমানে আমাদের যে জাকাতের রীতিনীতি, কোরআন সুন্নাহ যেটা আসছে আমি সেটা বলবো। যদি কারো গায়ে পড়ে দয়া করে আমাকে কিছু বলবেন না, কারণ আমি শুধু কোরআন সুন্নাহর বার্তাটা আপনাদের গায়ে, আপনাদের কানে পৌঁছে দিচ্ছি। মানবেন না মানবেন সেটা আপনার ব্যাপার, মানবেন না মানবেন সেটা কার ব্যাপার? আপনার ব্যাপার। আমি শুধু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোরআন সুন্নাহ ভিত্তিক যাকাত এরকম। আল্লাহর কোরআন বলে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, তোমরা সদকা, যাকাত এগুলা দেওয়ার জন্য 8 প্রকারের মানুষকে দেওয়ার জন্য আল্লাহ বলেছেন। কয় প্রকার? 8 প্রকার। এগুলো বিশ্লেষণ করতে পারবো না যেহেতু সময় নাই, শুধু 8 প্রকার। এগুলো খারা, এগুলো আমি শুধু আপনাদেরকে একটু ধারণা দিব। 1 নম্বরে হচ্ছে যাকাত দেওয়ার 1 নম্বরে যাদেরকে দিবেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যারা ফকির, যারা ফকির তাদেরকে আপনি প্রথমে যাকাতের আপনার ভাগটা দিবেন। 2 নম্বরে মিসকিন, লিল ফুকারাই ওয়াল মাসাকিন, কোরআনুল কারীমের আয়াত। প্রথমে ফকির, তারপরে বলা হচ্ছে মিসকিন। ওয়াল আমিলিনা, তারপরে বলা হচ্ছে আমিনুল। আমিনুল মানে এটা বুঝবেন না বিদায় ভেঙে দিচ্ছি। আমিনুল মানে হচ্ছে আগের যুগে যাদেরকে যাকাত বন্টন করার জন্য রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব দিত, এখন বাংলাদেশে না থাকলেও অন্য দেশে আছে। আপনি যাকাত বন্টন করবেন, যাকাত বন্টন করার জন্য যাকে দিয়েছে ওই মানুষও যাকাত নেওয়ার হুকুম দিয়েছেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং মুআল্লিফাতুল কুলুব কাফির, অর্থাৎ এখানে বুঝিয়ে দিচ্ছে এটাই কারণে কাফির উন নৌ মুসলমান ইসলামের প্রতি, অর্থাৎ যারা মুআল্লাফাতুল কুলুব মানে যারা এই রমজানের আগে মনে করেন যাকাত দেওয়ার আগে ওই মানুষটা কাফির ছিল, বেদিন ছিল, মুসলমান থেকে খারেজ ছিল। যখন মুসলমান হয়েছে, নতুন মুসলমান হওয়ার কারণে হিন্দুদের সাথে, বুদ্ধিস্টদের সাথে, জুম্মা সাংমা উনি যে দল আগে ছিল ওই দলের মানুষের সাথে ওনার আর কোনো সম্পর্ক আছে? সম্পর্ক বিচ্ছিন্ন। হয়তো দেখা যায় মুসলমান হওয়ার কারণে বাড়ি বিড়া ছেড়ে দিতে হয়েছে, এলাকা ছেড়ে দিতে হয়েছে, আরেক জায়গায় চলে যেতে হয়েছে, ওই মানুষকে আপনারা যাকাত দিতে পারবেন। 4 নম্বর দাস মুক্তি করার জন্য আর বেসিক্যালি মনে করেন আর পাবে আগত যোগ্যতা আছিল না আছিল, আর দাদার আমলত বা বাপর আমলত ইতারা অখবারে মাসটিয়ে গই বছরটিয়ে গই ইতারা গরু গোতাই যা আছে খেত কৃষ্টি অমুক সমুখ ব্যাগিন দেখাশোনা করতো, মাসের শেষে টিয়াতুরা দিত, বছর শেষে টিয়াতুরা দিত, ইতারা তোমার কর্মীকে জানিয়ে পাইতো। এলে সিস্টেম রীতিনীতি আসিল না আছিল। এর বেশি আরবত আছিল, অকবারে দাসিবের কিনি ফেলে 1 বছর লাই, 2 বছর লাই, 3 বছর লাই, ইতারে জেলে মনে হয় অত্যাচার করার আর কিছু ইতে খনমিকে যাইবার সুযোগ নাই, কি আইতে বেচা গিয়ে। এই দাস মুক্তি করার জন্য, ওই দাসকে মুক্ত করে দেওয়ার জন্য আপনি যাকাত ওই দাসকে দিতে পারবেন। 6 নম্বরে ঋণগ্রস্ত যারা আছে, ঋণ পরিশোধের জন্য অনার ফাঁসযোগ্য মানুষ মনে করেন এবার ব্যবসায়ী আসিল যে 2 কোটি টাকা জমা আসিল, যাইতে ব্যাগিন যায় রে এবার 5 কোটি টাকা ঋণ হই, এখন আর কিছু নাই। এই ঋণগ্রস্ত মানুষ এবার ঋণ অনার জাকাতের মাধ্যমে পরিশোধ করি, এবার আগামী বছর হইতে জাকাত দিন না পারলেও লোন নপরাধে এলে ব্যবস্থা করে দিতে পারিবেন। এবারের ঋণগ্রস্ত মানুষ এবারে জাকাত দেওয়ার নিয়ম আল্লাহ কোরআন শিখে দিয়ে এবারে দিতে পারিবেন। তোর হন সুবহানাল্লাহ। এবং 7 নম্বর যারা আল্লাহর পথে, অর্থাৎ যেভাবে মানুষ আল্লাহর পথে তাই হন, হাতে বহু সম্পদ আছে কিন্তু আগে যে ইন্ডিয়ে এটা যাই এরা হাতে যুদ্ধ লিপ্ত বুঝি ইসলাম আল্লাহ জেহাদ করেন পরে এতে আই বাংলাদেশের যে হাতে সসম্পদ আছিল ইন এটা আছে না নাই, যাতে এটা জাকাতদের অনেক ইমাই জাকাত মালিক লইতে পারিবেন কিয়া অনর ধন সম্পদ অনর টিয়া ভেজে ব্যাগিন নতুন দূরে অনজাতে আল্লাহর জিহাদের পথত গেইন গই, অনতে জিহাদের সরঞ্জাম কিরম পরের, জিহাদের সামান কিরম পরের, জিহাদ করবে অনতে হারা হন পরের, ব্যাগিন বুক করেন পরের, কিন্তু অনতে আর্থিক যে আছেন ব্যাগিন বাইরে। অর্থাৎ এক কথায় যারা আল্লাহর পথে যুদ্ধ করে তাদেরকে ওই
মানুষদেরকে আপনি জাকাতের হিচ্ছা দিতে পারবেন। 8 নম্বর মুসাফির। কোনো মানুষ এখান থেকে মনে করেন টাকা গেছে, আসার আর কোনো গাড়ি ভাড়া নাই, কোনো কিছু নাই, নয়তো বা দেশের বাইরে গেছে মুসাফির। এর তো যারা বাইরে গেই ইন বেগুনরে ধর মানুষ হয় না, কি হয় যে মুসাফির তো আছে, ইয়ার পরে ইতার হনিকা ধর মানুষ হয় না। আর দেশের তো যারা বাইরে আসতে গেই ইতার কি হয়, ইতারা এটার লাই মিসকিন, এটার লাই মুসাফির। এইটারে এড়ে ইবে এড়ার লাই নেশাব পরিমাণ এড়ে সম্পদের মালিক নলি ইবেরে এড়ে জাকাত দিলে লইতে পারিব। অর্থাৎ মুসাফির ইবের তো বাড়ির সম্পদ আছে কিন্তু এটা নাই, কিন্তু এটা যদি এড়ে যদি ইবে ইচ্ছে করে এড়ের লাই যদি গরিব থাকে ইবের সম্পদ দিন এড়ার লয় কোন সন্দুক নোয়ার ইবে এড়ের ইন ব্যবহার করেন না পারেন, তাহলে এই মুসাফির যতক্ষণ থাকে এতক্ষণ লাই ইবে জাকাতের ইচ্ছে লই সময় ফার করে এর বাড়িতে আইন পর্যন্ত ইনের ব্যবহার করতে পারিব। ডর করে হন সুবহানাল্লাহ। তাহলে 6 প্রকার মানুষ, 8 প্রকার সময় সঙ্গে বেতন লাই ইনি বিশ্লেষণ নগরীর। তাহলে জাকাত দিব হনে দিব যা হারারে দিতে পারিব, তারা রাষ্ট্রজনের দিতে পারিব দিব হনে। বর্তমান নেশাব পরিমাণ সম্পদ, নেশাব পরিমাণ সম্পদ যদি এখন হিসেব করি এটা একজন মানুষের পর্যায়ে জন্য ওয়াসা সারা জাকাত উত্তুন নত বলে কিয়া বর্তমানে শরিয়া বোর্ড যাবে জামিয়া বা অন্যান্য যাবেতুন ঘোষণা দিয়ে উগ্র মানুষ জাকাত দিবেন লাই এবার তো সম্পদটা সম্পর্কে অথবা টিয়াটা কন ফুরিব যে 2,14,305 টিয়া কয় টিয়া ভালো করে বুঝলে 2,14,305 টিয়া 2,14,000 টিয়া নাই যে আসার আর কি আছে না এটা 2,14,305 টিয়া আছে 14,500 ধরো 2,14,500 এলে নাই যে মানুষ আছে মোটর সাইকেল ফোন দিয়ে আছে চলার ব্যবহার রইলেও ইয়ে তো ক্ষমতা 2.5 লাখ অনন্যা পরিমাণ সম্পদ ইয়া তো আরো বই থাকি দিই 7.5 ভরি স্বর্ণ 52 তোলা রূপা 7.5 ভরি স্বর্ণর সমান এখন টিয়া যদি হিসাব করেন যায় একবারে গড়ে ওই আর বাবার আঙ্কেল হইতে পারবো ইয়ে 2.5 লাখ না 3 লাখ 2.5 লাখ তো 2.5 লাখ করে 7.5 ভরি স্বর্ণের দাম হতো আইর একটা টিয়া তো তরকারি তো নেশাব পরিমাণ এখন জমা বেলায় 2,14,305 টিয়া এইবার যদি থাকে যদি ওই গত বছর জানুয়ারির 1 তারিখ হইতে এই বছর ডিসেম্বরের শেষ 30 তারিখ জানুয়ারির 1 তারিখ ধরলে গিয়ে 1 বছর যদি অনর্থে মজুদ থাকে জমা থাকে তাহলে ই অনুরোধ অনর্থে জাকাত কেই জোরাখান না জাকাত কেই ফরস হই এ ফরসিয়ান নগদ দম করি বুঝে ফরসিয়ান নগদ দম করি বুঝে জাকাত ফরস হই তাহলে জাকাত নদিলে শাস্তি কম না বেশি কমত 2,14,305 টিয়া বারবার করছি মেয়ে ফল শুনি পেলাই কারণ জামাই যদি দিতে চাই অবু গাঁ রাস্তাঘাটে থাকি খালে বেলে থাকি রোডে ঘাটে থাকি গাড়ি ঘোড়া চালাই জগাত নদীর গাড়ি অ্যাক্সিডেন্ট নেই ফাল্লার আল্লাহ আর বিপদ ফাল্লার ইয়ান হয়ের যদি গরম মাঝে কেন আলোচনা তুলে যাওয়া ইস্তেরত তৈরি মনে করবেন জামাই বা শান্তি আর ইস্তে করতে তুমি তো একিয়াল করছি মানে আর নামে টিয়াতর রাখু ইন খাদ্য করে দিবে লাই অর্থাৎ মেয়ে ফলে শুনি পেলা করছি জামারি আগর যুগত যত সাহাবায়ে আমল আছিল আউলিয়া কেরামল আছিল ইতারার স্বামী যখন আবাদত করি পেলা যেত স্ত্রী হয়তো যে বুক আর স্বামী আবাদত করতে দেয় না ইর মধ্যে বিপদ আয় বুঝে আয় ক্ষণমত ডাকা দিয়ে থাকি দরজার মধ্যে ক্ষণ ডাকা যায় বুঝে আছে থাকি কি আজ জামাই আবাদত করতে দেয় জামাই আবাদত করলে বউ লাভবান বউ আবাদত করলে জামাই লাভবান একে অপরে আবাদত করি পেলাই দান করি পেলাই বালাহাজ করি পেলাই সুযোগ দানো দরকার আছে না নাই ইয়া তো হবো যে তুই জাকাত দিলি তবে নদীর নতবে নাই না জানি আর 40,000 ইন্দি ফেলো আর মা বুয়া সাজ্জান আর তো মার্কেট গরম পড়ব তুমি গলি করো নগলি নগর বর্তমান রীতি আর এখনো ফোয়ালে কি ওই দেখেন না একজনের জুতা 2 বছর 3 বছর বাদে ফালিশ করি জেবেরে বাই জেবেরে ই বাই জেবেরে ইয়ার ফরসুড়ো ইবে ফালিশ করি এক বাইয়ের জুতা এক বাই ফিন্দে ইয়া নলি ফইলে বাপরে তো নেশাল্লা টিয়ানো দিতে মারি ফেলার আর জোতা যদি বাইরকে ফিন্দু হয় জোতাই ফুইতে দিই না চিন্তি ভিতরে মারি ফেলিব বাপরে কিন্তু অনারার আর আমলত আরো দেখি আর ফরদ এরা ইতারা মানুষকে ইতারা না দেখে দেরি ফালিশ করি একজন জুতা একজন ফ্যানকে কিনে দেবে দোলা দিয়ে একজনের ফ্যান একজন এলে আগের যুগত বেশি না 20 বছর আগে ফিন্দি না ফিন্দে মারলাম কিন্তু এখন পাইতেন না ফিন্দে জবানা যুগ আপডেট হই কিন্তু আর আপডেট না পারি জাকাতের ক্ষেত্রে জানি আর জাকাতরে
ইয়ানোরা কি মনে করি অর্থাৎ আত মনে হয় ইয়ান কেন ঋণ জ্ঞাদম পড়তে পারলাম অর্থাৎ এই কি হয় যায় জাকাতের আরা কি মনে করি দি ওই থানাত জালি ইতারে পুলিশরে ওই জ্ঞাদম পড়ে গুণরি দম পড়ে আর জাকাতরে মনে করি দি জাকাতে জাকাতের কথা কই হবুক তোমার তো 10 লাখ আছে তুই 40 ভাগের 1 ভাগ 2,500 ইলে হিসাব করো 10 লাখে হদুবই 10 লাখে হদুব আইব 1 লাখে 2,500 হইলি 25,000 যাতে 25,000 টাকার কথা কই হদ হবুক কি জাকাত ইবে এখন জাকাত ইবারে বুঝা মনে করেন ইবের নিয়ামত মনে করেন আল্লাহ কত জাকাতের যারা নিয়ামত মনে করছি ইবের সম্পত্তি ইন আগামী বছর জাকাত দিবে টাইম আইবের আগে দ্বিগুণ করে দেন ইয়ান আয় খোদার দায়িত্ব অর্ডার করে হন সুবহানাল্লাহ আর খনিকা যদি তাকনের পরেও জাকাত না দেয় আচ্ছা খনে মাঝে যদি হয় মসজিদত আয় ফসল এলাম ওয়ান তো জাকাত ফরজ হই না দৌড় ওয়া কি জাকাত ফরজ আজ জাকাতের টাকা গিয়ে না কিন্তু আর হয়ে গেলে ইউন আয় না জানে অর্থ কি আছে ইয়েন মনে করেন অনার বহুও না জানে আচ্ছা সেবে অনরে ব্যাংকত টিয়া জমা বেললাই স্বর্ণ কিনি বেললাই ব্যবসাত এই গাড়ি বাড়ি বাড়াই বেললাই যে খোদাই অনর সম্পদ দিয়ে আল্লাহ জানে না জানে অর্থ খটিয়া খবসে খলক্ষ খোয়ানা কই জমা আছে আল্লাহ ব্যাগিন জানে না জানে এখন আর খোদাই টিয়া দিয়ে আইন পুরো চল লোক হয়ে রেখেছে সব আর কিছু নাই এলে হয়ে রেখনিকা যদি আল্লাহ রে নাওজবিল্লাহ দুঃখ দিতে চাই আল্লাহ কি না জানার জন্য বন্ধত্ব কি আছে ইয়েন জাকাত দিলি অনার মাল বাড়িব ইয়েন অনেক বছর পরিপূর্ণ দিয়ে সন এখন আর অনারা তো জাকাত যায় আর কত হয় অনার কত হয় ব্যাগুন আর তো জাকাত দিদি লুঙ্গি বলে জাকাতের কথা কিনা চেষ্টা আছে না এলে বাজারত লুঙ্গি কথা কিনবো জাকাতের আছে ইন দোয়ানত করে জাকাতের লাগে ইন বাহিতে দেয় আবার সারে কথা কিনাছে এলে আর এই জাকাত রীতি যদি অনেক 100 বছর দন ইন্ডিয়ার জাকাত মুক্ত অনেকদিন দেশের দিন জাকাত মুক্ত বেললাই অনেক 1 লাখ টাকা জাকাত দিচ্ছি 20,000 টাকা জাকাত দিচ্ছি 20,000 টাকা যদি অনেকের ফাঁকা বানিয়ে দিতেন না 20,000 টাকা দিয়ে অনেকের বিদেশ পাঠাতে দিতেন না 20,000 টাকা দিয়ে অনেক ফঙ্গু মানুষ যেবে জাকাত লেবে লাইছি 20,000 টাকা দিয়ে অনেক হত দরিদ্র মানুষ যেবে জাকাত লম্বরের মানুষ বললো বইবেন আতে বছর জাকাত দিচ্ছে 20,000 আত্র 20,000 টাকা দিম কিন্তু আগামী বছর তুই জাকাত লইতে তিনি দিন না পারলো কিয়া তোরা সুকেশ বানাই দিম ফানর জাগায় নামাই তোরা আই অমুকুল্ল হতা করে এর মধ্যে বরাদ্দ করে দিম মাসে 1,000 টাকা বাড়া তোরা সুকেশ বানাই দিম 20,000 টাকা 10,000 টাকা সালামি দিয়ে দিম আর 10,000 টাকা সামান কিনে দিম আর নয়তো তুই ডিমের ব্যবসা কর আর 10,000 টাকা ডিম কিনে দিম নয়তো তুই ডাফর ব্যবসা কর আর 10,000 টাকা ডাব কিনে দিম তোরা ব্যবসা বয়া দিম প্রতিদিন 300 টাকা 500 টাকা 700 টাকা তোর তো ইনকাম হবো ইয়ানোর ইনকাম দিয়ে তুই চলিবি আগামী বছর তোর তো জাকাত না পড়ে তোর অনর 20,000 টাকা দিয়ে রে উগ্র মানুষ 1 বছর জাকাত মুক্ত ওই না নয় আর যাতে 50,000 চিবে যাতে 1 লাখ চিবে যাতে 2 লাখ চিবে যাতে 3 লাখ চিবে উগ্গম গরিব মানুষের হওয়া বিদেশ যাই না বাড়িতে কিছু নাই জাকাত লর 3 লাখ টাকা তোরে দিমে বছর আর কেউ এখনো জাকাতের টিয়া দিতেন না 3 লাখ টাকা তুই একটা বিশ এলো তোরা লাইন করে দিম তুই যেন আগামী বছর তার জাকাত লর না করে তোর পরিবার যেন জাকাত মুক্ত হয় ই বলছি জাকাতের নিয়ম শর্টকাটে বুঝে দিচ্ছি আর এ যেভাবে আর ইয়াদির এই 200 550 এদিন একটু শুনিলাম যে মাজারের ইতুন বলে মানুষ আড়াই ফিসি বলা পর্যন্ত আননি আনানোর পরে বলে পকেট তার দি কুড়ি কেকান দি বেরিয়ে বেড়ে কত নাড়ি যাচ্ছি যে মাজারের ইতুন আড়ি যাচ্ছি যে খন্ড পর্যন্ত বলক পর্যন্ত আর এলাকার মানুষ নইলে বাহারের রিচারে বকের নাম নহর শিক্ষা লাভ হয়েছে গিয়ে বতলে না মাজারের ইতুন বেরিয়ে ফিসি আড়ি আড়ে বলক পর্যন্ত এন তো খ্রিস্টিয়া গাড়ি বাড়াও লাগবে না লাগবে এই ন জাকাতের রীতিনীতি জাকাত দন করিব যদি না দন আল্লাহর পক্ষ তোর শাস্তি কি করতে পারেননি আল্লাহ হদ্দে ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইনফিকুনা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম হজ জাকাত তুরে টিয়া দি মাল দি ই তুমি দিবে লাগ হজি তোর বহুত দিন নে তুত্তা আছে তুমি দিতে নহর তুরে দি তুমি দিবে লাগ হজি না তুরে দি দিবে একদিন ই তুমি দিবি জাকাত তো কি দিবি হদ যদি জাকাত 10 তোরে দ্বিগুণ বাড়া দি মা খোদা কর আজ যদি 10 ওয়ালা ইনফিকুনা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম কঠিন আযাবের কথা বন্দরের ফোন হই দাও কি হবো যে স্বর্ণ আছে ইন ওরে আয় খোদাই ব্যাগিন কিয়ামতের মারাম মাদি দুজগর অনুত ফুরিয়ে স্বর্ণ ব্যাগিনের দলা গজ্জুম কি গজ্জুম সান্দিন ব্যাগিনের দলা গজ্জুম টিয়া ব্যাগিনের দলা গজ্জুম দলা করি ফলে সর্বপ্রথম والذين يكنزون الذهب والفضة ولا ينفقون في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم
আল্লাহ হদে একখানা বাইস্তান দিদার ন ফলে জাগাত যেবে লইব যেবে দিব ইবেল্লা দেখাবো যে মুখোমুখি ইবেল্লা কি মানে মানে অত জাগাত করে যাচ্ছি ওয়া অর্থ বলে জাগাত করছে আর জাগাত দন ইবেল্লা দেখো যে হচ্ছে মুখোমুখি আল্লাহ হদে ইন ব্যাগিনে বানাই দলা করছুম দলা করি দুনিয়া তোরা হর স্ত্রী করে যে স্ত্রী দেখর এলে স্ত্রী বানাইম স্ত্রী হারানোর লাগাই দেওয়ানোর 10 মিনিট পরে মুকুল লাগাইলে ডান্ডা লাইব না কলে লাইব এই স্ত্রী বানাইমা ইন ব্যাগিনুরে স্ত্রী বানানোর পরে ফলে তুই জাগাত দিবে খুঁজবে লাগিয়ে দিবে তুই মুখ ফিরে বেলা ইউজ এ কোয়ালি এম্বারে রায় ফলে স্ত্রী বেজিয়ে তোর কি দিম বরাব দিবে না স্ত্রী গরম করলে কি যায় হয়তো ফলে কোয়ালা দিম তারপর ডর মানুষ যারা জগাত করতে গিয়ে যাতে গামছা খান্দত দি লুঙ্গি এন্তরি ইকে ফিরিয়ে গিয়ে ইন এটা কোরআন শরীফের ভাষা হচ্ছি ইকে ফিরিয়ে গিয়ে গরিবীরা দেখি তোর ইকে ফিরিয়ে এইবার গরিবীবে দেখি যে এবার গামছা ফিনতে আসে এবার কি দেখি ইয়েন ফাজর ইয়েন ডাকি ইয়েন দেখি হয়তো তোর ডাকে এবার দিই মাই স্ত্রী সাকিবে ফলে কোয়ালত তারপরে ডাকত হয়তো যাতে এবার মানুষ এবার ঘুরিয়ে রে ফিট দেখাই গেছ গই তারপরে তোর স্ত্রীর সাকিবে আ করে দিম ফিটে দিম শুধু এর জন্য ইন ব্যাগিনুটা আবার আই গুলগরি বানাইম গুলগরি বানানোর পরে মাঝখানে ফাঁক রাখুম ফাঁক রাখি কেয়ামতের ময়দানত আয় তোরে ফাঁকি বেঁধে তোর গলায় ঢুকে দিম ঢুকে দি তোর হান্দাম মাঝে তোর সম্পদ ব্যাগিন সারা দিম ইন ব্যাগিন লইলে রে তুই বোঝাবে লইলে তুই মরিবি তুই দুইতে হদুর যাবি তুই গলে যাবি গই আবার হদুর যাবি গলে যাবি তোর তো তুই সমস্ত দায়িত্ব নো তুই যাদেরকিন জাগা দিচ্ছি ইন ব্যাগিন তোরা বহন করি বেললাই এই বহন করতে করতে শাস্তি দিয়ে তোরা কষ্ট দিম ডর করে হন নাউজুবিল্লাহ হদ শুধু ইয়ে ন সর্বশেষ আন্নবী হদে অনর সামান অনর জাকাত যেই নেচ্ছি যেই নহদন আছি যে 1,30,000 দিয়ে হনমতে সুবি গেইও আছি যে 2 লাখ হনমতে 40,000 দিয়ে বেগুনের দেখাই টাকায় মোটামুটি কম গেই গই তোর 1,40,000 দিলি আর 60,000 আছে না নাই ইন বলো জম্মি ইন জম্মি যে এনে টিয়া জম্মি যেন ইন বেগুন জাহান্নামের হাফ জম্মি যে জাহান্নামের কি সাপ 1 বছর 60,000 আরেক বছর 50,000 আরেক বছর 70,000 রাখি দিও ইন ব্যাগুন এক সর্ব ই আল্লাহ হদে কিয়ামতের ময়দানত আর সর্ব ব্যাগুনটা উগ্র করে ফেলাইম কব করে ফেলাইম মুসা আলাইহিস সালাম লাড়ি বে লাড়ি না হাফ মুসা আলাইহিস সালাম লাড়ি বে কি লাড়ি ইবে লাড়ি যাতে ফেরাউনুল্লাহ বাজি গই আল্লাহ হদে মুসা তুই কিলে তুই রইছে হদা হদা কি জুম আত সারিমিকে তুই সাবাইর উগ্গতুন বিশব্দ উগ্গতুন বিশব্দ হদা না ই চলো চলতে নো আর তুই হলে নবুয়তর নবী তোরাই নবুয়তি ফাটাই তুই মুসা কলিমুল্লাহ আল্লাহ ফতি কথা কর লাড়ি বে জবিন সারি দাও সুবহানাল্লাহ অর্থাৎ লাড়ি যার হাব হত্যারে টিয়াই না আল্লাহ হাব বানাইতারে কথা বুঝতে পারছি না মুসা আলাইহিস সালাম লাড়ি বে কি লাড়ি কিছু কারণে লাড়ি যাতে আল্লাহ জবিন সার দিতে কই সাপ ইয়ে অনুরোধা টিয়া অনুরোধা স্বর্ণ অনুরোধা আর মাল সামান ইন ব্যাগিন আর আল্লাহ মাল সামান কিন্তু আল্লাহ যাতে হুকুম দিই যা ইন আর মাল সামান নাই ইন আফ হয়ে যাগই তাহলে ইন আফ হয়ে যাগই কুদরতি হুকুম খার আল্লাহর আমোসা সারে দিই লাড়িবে এত রাফ হই জেতর সাপ আর ফেরাউন মুসার ইতার রকমের যারা আছে আর কিয়ে না দেখে এবার বলে শুধু আগর রই যায় আপ ব্যাগুন একটা গলর গই তো যাতে আফিম ব্যাগুন খাওয়াই মুসা আলাইহিস সালাম আল্লাহ কর অমুসা তোমার লাড়ি লাগদিন আর হয়তো লাগবো হয়তো এইবার আবার হাতে ধরো না লাড়ি হাতে দিচ্ছি আবার লাড়ি ইয়ো আর সামান ইন ব্যাগিনের আল্লাহ হাফ বানাইতি কিয়ামতের ময়দান বলক বিষাক বরক সাপ বানাইবো সাপিবে কিরিবু আর একটা নতুন ফেজি আই মুকুল লগে বলে আবি বেলে করে দিয়েবু সামনে তুই ফসল লেলে কিরি আয় তো তোর না পালি এতর কে রইস তোর হাম কি তোর লাল কি হয়তো আয় তোমার মাল আয় তোমার সম্পদ তুই হয়তো তুমি মানুষের ন দাও যে আজ আল্লাহ হুকুম দি আয় তোমার হরাইন দে হয়তো হরাই কিলে হরাবি দি হয়তো ফলে কোয়ালত তারপরে গালত ডাকো দি ইন ডাকো দি হরাই তোমার গুস্তাইন খাইবিলি ইউম তোমার দাঁতিন দেখা যাইব তোমার বিস্ত্রি লাগবো তুই জাগাত ন দিয়ে কেমন মানুষ বেগুনে দেখিব নাউজুবিল্লাহ আর কেন আসতে কর জাগাত দেওয়ার দরকার আছে না ইনকে আয় আত্মন হয় না কোরআন হাদিস হই কোরআন হাদিসের কথা